Crazy, do you wanna listen to the Eid Mubarak song? It's Eid Chad. Kita je kortam. Aw but pairam na. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে আমার বাচ্চা পার্টি উঠে ওয়ান টু দিয়ে ওকে আম কামিং আইরাম যাও ও হিয়ার আম বোতল লই আইরাম। এই হচ্ছে আমার জিন্দেগানি, মানে ব্লগ শুরু করার আগে আমি কাজে লেগে পড়েছি। অবশ্য এটাই রিয়েল লাইফ। আর এখনো অনেক কাজ বাকি। এই যে রাত্রে এত টায়ার্ড ছিলাম, পায়ের ব্যথায় এই আজরাকে পড়ে আয় ফোরবাই। এই যে এখনো অনেক জিনিস গুছানোর বাকি। আর আমি তো চটপটি ভিজাবো বলে বউলও বের করেছিলাম, পরে ভুলে ঘুমিয়ে পড়েছি। আর আমার এত টায়ার্ড লাগছিল, মানে মাথার কাজ করছিল না। তো যাই হোক, আজকে ঈদের আগের দিন, কালকে ঈদ, জানি না কিভাবে কি করব, ইনশাল্লাহ করাবেন আল্লাহ। আজকে আমাদের স্কুলের ডিউটি, আদিয়ানের হচ্ছে প্যারেন্ট টিচার মিটিং, ফালাকেরও প্যারেন্ট টিচার মিটিং। সো আমি যাচ্ছি ফালাকের স্কুলে। আজকে পুরো দিনটাই এত ব্যস্ততায় গিয়েছে যে আমার আর কোনো ভ্লগ করা হয়নি। এটা ছিল আমাদের লাস্ট ইফতার। আমি ইফতারে স্ট্রেট একদম চা নিয়ে বসে পড়েছি, মানে অল্প একটু খেয়েছি। সত্যি কথা বলতে কালকে চাঁদ রাত পার্টিতে এত খাবার হয়েছিল, আমি সবাইকে সাথে সাথে করে দিয়েছি ডিজার্ট যাই ছিল। আমাদের জন্য আর কোনো কিছু রাখিনি। পরে রিয়েলাইজ করলাম আল্লাহ, আজকে তো আমাদের মানে ইফতার করতে হবে, কিন্তু যেটা ভাগ্যে ছিল আলহামদুলিল্লাহ খিচুড়ি অল্প রেখেছিলাম, আর হচ্ছে কাঁচা ছোলা ছিল, আর এই দুইটা দিয়ে আর জিলাপি ছিল লেফট ওভার। তো এই তিনটা আইটেম দিয়েই আমরা হচ্ছে আজকের লাস্ট ইফতারিটা করেছি। সামটাইম আমি এত বোকামি করি, ভেবেছি যে ঈদের সময় তো একসাথে সব মানে দিয়ে দিই, নয়তো বা ফ্রিজে জায়গা হবে না, বা আরও তো আমি ঈদের জন্য নাস্তা বানাবো এই জন্য। কিন্তু মাথায় একটুও আসেনি যে আমাদেরও ইফতার করতে হবে, একটা রোজা তো বাকি। তো যাই হোক, আমি কিন্তু পুরো দিন আর মানে কোনো কিছুই বললাম তো করতে পারিনি। বাচ্চাদের মিটিং ছিল, পরে গ্রোসারি শপেও গেলাম, ওই বাসা থেকেও টুকটাক জিনিস নিয়ে আসলাম। তো আপনাদের এত কমেন্ট এসেছে যে আপু এত এনার্জি কই পাও, কিভাবে ঈদের জন্য সব কিছু ম্যানেজ করলে। মানে একদিন আগে যেহেতু পার্টি করেছি, তো আজকের দিনটাই, তো আজকে পুরো দিন তো ওইভাবে চলেই গেল বলতে গেলে। এখন রাত্রের বেলা ইফতার করে আর কি। তো আমার ঘরে কিন্তু একটা ট্র্যাডিশন আছে, আমার ছোট্টবেলা থেকে ফালাক আজরাকে যখনই চাঁদ দেখা যায়, চাঁদ ঈদ মোবারক একটা সং আছে, ছোট একটা বাচ্চা মেয়ে ইউটিউবে গান করে ঈদ মোবারক সং, কিডস লিখলে ঈদ চলে আসবে। তো এইটা যখন ঈদের চাঁদ দেখা যায়, আমি আমার বাচ্চাদেরকে এই গানটা লাগাই। আমরা ছোটবেলা ওমন রমজানের ওই রোজা এসেছে এলো খুশির ঈদ, ওইটাও আমি লাগাই, ওইটা আমি শুনি। বাট বাচ্চারা এই গানটা খুব বেশি পছন্দ করে। তো এদিকে আমি হচ্ছে চটপটির যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও বসিয়ে দিয়েছি ইফতারি করে। আর আমি একটা সেকেন্ডের জন্য মানে ওয়েট করিনি যাতে আমার রান্নাবান্না শেষ করতে পারি, যেহেতু গতকালকের দখলই এখন পর্যন্ত আমার যাচ্ছিল না। পুরো দিন বলতে গেলে জম্বির মতো হেঁটে হেঁটে কাজ করেছি। ঘুমাতে তো পারিনি, যেহেতু বাচ্চাদের মিটিং টিটিং এটা সেটা লাগানোই ছিল। আর বসলে তো কাজ হবে না, মেশিনের মতো চলতে হয়। তো আমার মজা লাগে যখন আপনাদের এই ধরনের মোটিভেশনাল কমেন্টগুলো পাই, এনার্জি পাই আসলেই আপনাদের এগুলো দেখে। আপনারা বলেন যে আমার ভিডিও দেখে আপনারা এনার্জেটিক হন বা কাজ করার উৎসাহ বাড়ে। সত্যি কথা, আপনাদের এই সকল প্রশংসাযুক্ত কমেন্ট দেখে আমি সত্যি খুশি হয়ে যাই। এত সুন্দর কমেন্ট করেন। এরকমও কালকে একটা কমেন্ট এসেছে যে আপু তোমার ভিডিও আমার কাছে থেরাপির মতো, মানে অনলি ওয়ে টু গেট আউট অফ মাই ডিপ্রেশন। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এটা শুনে আপনার জন্য মন থেকে দোয়া করেছি আপু। আল্লাহ তাআলা আপনার মনের সকল মানে দুশ্চিন্তা বা মনের অশান্তি দূর করে দিন। আসলে আমি এটা বুঝি, আমি নিজেও যখন সামটাইম মন খারাপ থাকে তখন কারো মানে আমার ফেভারিট কোনো কিছু থাকলে সেটা দেখি, বা আমি দেখা যায় বেশিরভাগ সময় তিলাওয়াত শুনি, ওইটা দিয়ে আমার মন ভালো হয়ে যায়। তো একটা না একটা উসিলে আমরা আসলে মানুষের দোয়া পাই, খুশির কারণ হই। এজন্য আমার সবসময় মানে খুব ভালো লাগে এটা ভেবে যে আমিও হয়তো বা কারো ভালো লাগার কারণ হতে পেরেছি। জানি না কতটুকু পারি বা কতটুকু করছি আপনাদের জন্য। আমার ভালো লাগার এই জায়গাটা ভ্লগিং আমি সবসময় বলি, আর এটা থেকে যে অন্য কারো উপকার হয় বা ভালো লাগে সেটাও শুনতে আরও বেশি ভালো লাগে।
আরও যেটা কমেন্ট পাই যে আপু আগে আমরা এরকম হোস্টিং করতাম না বা ভয় পেতাম দাওয়াত খাওয়াতে বা আপ্যায়ন করতে, তোমার দেখে আমরা ইন্সপায়ার্ড হই, সুন্দর করে টেবিল গুছাই, সুন্দর করে মানে সব কিছু আপ্যায়ন করি। আমার তো ইনস্টাগ্রাম বলেন বা ফেসবুক পেজে বলেন বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের ঈদের নাস্তার টেবিলের পিকচার আপনারা শেয়ার করেন, আমার খুব ভালো লাগে। বা আপনাদের বাচ্চাদের বার্থডে বলেন বা যে কোনো অনুষ্ঠানের টেবিল সেট আপ এগুলো আমার সাথে শেয়ার করেন যে আপু আমরা আগে এরকম এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতাম না, তোমার দেখে উৎসাহিত হয়ে আমরাও করি, আমাদের গেস্টরা অনেক খুশি হন। আসলে এই যে প্রাপ্তি না, সেটা আসলে অনেক বড় পাওয়া আমার মতো ছোট্ট একটা মানুষের জন্য। আমি খুবই সাধারণ মানুষ, আমি সবসময় বলি, বাট আমি যে কাউকে ইন্সপায়ার্ড করতে পারছি ভালো কিছু বা মানে সুন্দর একটা ইম্প্যাক্ট ফেলতে পারছি, এটা আমার ভাবলেই অন্যরকম খুশি লাগা কাজ করে। আর এই যে আপনারা বলেন যে আপু কীভাবে কি ম্যানেজ করলে আমাদের সাথে শেয়ার করো যাতে আমরাও নেক্সট টাইম করতে পারি, এই তো এটাই আমার পাওয়া। আর এই জন্যই হয়তো আমার কাজে এত এনার্জি চলে আসে আলহামদুলিল্লাহ। আর সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন আমার জন্য, আমি খুশি হব যখনই প্রশংসা করবেন, একটু মাশাআল্লাহ বলে দিবেন, এতে করে আমিও আরও মানে কাজে এনার্জি পাবো। তো এখানে কাজ করছি আপনাদের কথা মনে করে করে যে না, ইনশাল্লাহ আমি শিওর সব আপুরাই কিচেনে আজকে কাজ করছেন এক হাতে আমাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তো আমিও সেম থিং, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন বা আমার নিজের বাচ্চা কাচ্চা সবার জন্যই হচ্ছে করে যাচ্ছি। প্রত্যেক মায়েরা যেরকম করেন, আমি কোনো আলাদা কোনো কিছুই নই। আমি জাস্ট একটু ভ্লগ করে আপনাদের সাথে শেয়ার করি, এতটুকুই। আমি জানি এর থেকেও অনেক অনেক বেশি পরিশ্রম করেন আমাদের সকল মায়েরা, বোনেরা, আপুরা, আন্টিরা, চাচিরা। তো সবার জন্য মন থেকে অনেক দোয়া, আপনারা সবাই দোয়া করবেন। যারা কিনা বিশেষ করে এখনও বিয়ে হয়নি সেই সকল আপুদেরকে বলবো যে প্লিজ এপ্রিসিয়েট করবেন, মা বলেন, খালা বলেন, চাচি বলেন, আর চেষ্টা করবেন যে একটু আপনার সাহায্য করতে কিচেনে গিয়ে। এতে করে সবার মানে হাতে হাতে কাজ হয়ে যাবে। ইদানিং তো দেখি অনেক ছোট ছোট বোনেরা ব্লগ করেন, মানে আম্মুরা রান্নাবান্না করছেন, ছোট ছোট বোনেরা তোমরা রেকর্ড করে ব্লগ আকারে শেয়ার করছো, এগুলো আমার খুব ভালো লাগে যে আম্মুকে সাহায্য করছো। তো আমিও আমার মনে পড়ে যায় যে আমার বিয়ের আগের সময়গুলো, আমার মনে হয় ইস আমিও যদি এরকম তোমাদের মতো এই যে ব্লগিং মানে থাকতো তখনকার সময়, হয়তো বা আমিও আমার সেই সময়টাকে রেকর্ড করে রাখতে পারতাম, যেহেতু আমি রেকর্ড করা খুবই পছন্দ করি। তখনকার সময় তো এরকম ভিডিওগ্রাফি ছিল না, তবে স্টিল ক্যামেরা ছিল, তারপরে আসলো ডিজিটাল ক্যামেরা। তখনও আমি মানে পিকচার তুলে তুলে অ্যালবাম ভরে রাখতাম। তখন তো রিলের মধ্যে মাত্র 30টা মানে ফটো তোলা যেত, পিকচার তোলা যেত, তার মধ্যে কত মানে কষ্ট হতো যদি একটা রিল মানে নষ্ট হয়ে যেত বা একটা পিকচার যদি মানে শেষ হয়ে যেত আর কি, নষ্ট মানে নেগেটিভ কেমন কালো কালো হয়ে আসতো। যারা কিনা আমার যুগের মানে আমি মনে হয় যে সেই আদিকাল যুগের, আমার যুগের যারা, তাদের হয়তো এটা মানে রিলেট করতে পারবেন। তো কার ঈদ কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও বা এখন ঈদের আমেজ হয়তো বা শেষ হয়ে গিয়েছে। এবারকার ঈদ আলহামদুলিল্লাহ আমরা দেশের বাইরে দেখা যায় যে 2 দিনে ঈদ পড়ে, যে চাঁদ দেখে কেউ করেন, মানে যেখানে থাকেন সেখানে চাঁদ দেখে কেউ করেন, আবার কেউ আছে সৌদি আরবের সাথে করে, মানে যেদিন সৌদি আরব করে ওই দিন করেন। তো এই জন্য দেখা যায় যে 2টা গ্রুপে বিভক্ত হয়ে যায় আর 2 দিনই ঈদ পড়ে যায়। বাট আলহামদুলিল্লাহ এবছর আমরা একসাথে সবাই ঈদ করেছি, মানে শুক্রবারে ঈদ করেছি। এটা খুবই খুশির একটা কারণ ছিল এবারকার ঈদের। সামহাও মানে সবাই ফিল করছিলেন যে একসাথে ঈদ হবে, এই জন্য আরও মনে হচ্ছিল যে ঈদটা বেশি জমজমাট হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে শুক্রবারে, দেন আমাদের হচ্ছে শনি রবি তো বন্ধ থাকে দেশের বাইরে। আর আমাদের যেখানে আমরা মুভ করেছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের প্রথমবারের মতো ঈদের দিন ছুটি পেয়েছি। এখানে অফিসিয়ালি ঈদের দিনের জন্য মানে ওরা স্কুলে বন্ধ দিয়ে দেয়। তো এটা ছিল আমাদের জন্য বোনাস। তো শুক্র শনি রবি আমরা 3 দিনই বলতে গেলে ঈদের আনন্দটা করেছি। তো এখানে হচ্ছে আমি মাথার মধ্যে প্ল্যান করে নিয়েছি, যেহেতু আপনারা বলেছেন কিভাবে ম্যানেজ করেছি সেজন্যই এত বকবক করা। যারা কিনা আমার বকবক পছন্দ করেন তারা তো আমার কথা পছন্দ করেন, আর যারা করেন না প্লিজ ইগনোর করে চলে যাবেন, যেহেতু জাস্ট ব্লগ মানেই কথা বলা আর আর কি রান্নাবান্না শেয়ার করা এগুলো দেখাচ্ছি আর কথা বলছি। তো যেটা বলছিলাম আর কি, যে ম্যানেজ করার জিনিসটা প্রায়োরিটি করি, আমি প্রায়োরিটাইজ করি জিনিসপত্র, মানে যেটা আমার লাগবেই লাগবে সেগুলো আমি করি। মাথার মধ্যে একটা ম্যাপের মতো মানে আইডিয়া করে নিই যে না আমার একটার পর একটা কোনটা করা লাগবে, দেন আমার মনে হয় অর্ধেক কাজ এইভাবেই শেষ হয়ে যায়। আমি যখনই বড় কোনো প্রোগ্রাম করি বা এমনিতে আমার এভরিডে ঘুম থেকে উঠেই আমার মাথায় প্ল্যান করে যে আজকে এটা 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 করতে হবে এবং কোনটা আগে করতে হবে সেটা মাথায় থিঙ্ক করে রাখি। তো এই জন্য আজকে আমার সেম অবস্থা, ইফতার করেই আমি প্রায়োরিটি দিয়েছি চটপটিটা
বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গরু মাংস ভুনা করতে সময় লাগে সেটা একপাশে বসিয়ে দিয়েছি। কারণ এইগুলোতে যেগুলোতে বেশি সময় লাগে চুলা জুড়ে বসে থাকবে সেগুলোই আর কি আগে করা। আর এখানে বাটার চিকেনটাও করে নিচ্ছি। এটাও আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম একপাশে। যেদিকে মাংস বসিয়েছি অন্য পাশে হচ্ছে ওভেনের মধ্যে আপনার চিকেনটা দিয়ে দিয়েছিলাম, যাতে করে চুলা যখনই খালি হবে দেন আমি সাথে সাথেই হচ্ছে আপনার বাটার চিকেনটা মশলা রেডি করে আর কি দিয়ে দিতে পারবো। আর অন্যদিকে হচ্ছে চটপটির মশলাটাও বসিয়েছি। আমার পুরা মাথা থেকেই চলে গিয়েছিল যে চটপটির মশলা করতে হবে, নয়তোবা আমি 2-3 দিন আগেই করে রাখতে পারতাম। সামহাও ভেবেছি আমার হয়তোবা মানে মশলা এখনও বাকি আছে। আর এইটার রেসিপি আমার চ্যানেলে আছে। আমার রান্নার চ্যানেল ওয়াহিদাস টাইনি কিচেন। আই ডোন্ট থিংক আমি ওয়াহিদাস টাইনি কিচেনে দিয়েছি। যদি না দিয়ে থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই চটপটির মশলাটা হচ্ছে আমার চ্যানেলের ফুল প্রুফ রেসিপি। এখনও মানে আমার কমেন্ট আসে ওইটার মধ্যে যে আপু তোমার এই চটপটি মশলা দিয়ে চটপটি করলে এত মজা হয়। এটা আসলে আমার রেসিপি না, এটা আমার আম্মার রেসিপি। আর এটা মানে এখনও আমার পরিবারে অনেকের কাছ থেকেই মানে এটার ফিডব্যাক পাই যখনই ওরা বানায়। ইভেন ওই দিন আমার একটা ননদও পিকচার পাঠিয়েছে যে ভাবি এইটা তোমার দেখে মশলা বানাচ্ছি। তো খুব খুশি লাগে তখন কেউ যদি দেখি ট্রাই করছে বা মজা করে খাচ্ছে। কয়েকটা সিম্পল ইনগ্রিডিয়েন্ট বাট খুবই ভালো লাগে। আর পুরো কিচেনে এত সুন্দর স্মেল করে, মানে চটপটির যে একটা ভাব চলে আসে, মানে ঈদ ঈদ ভাব চলে আসে। আর আমার কাছে মনে হয় ঈদের সময় চটপটি ছাড়া ঈদ কল্পনাই করা যায় না। মানে মনে হয় থাকতেই হবে, অন্য কোনো কিছু থাকুক না থাকুক এটা হচ্ছে স্টেপল ফুড। আর এখানে হচ্ছে আমার পিচ্চি, ও ঘুমাবে না। আমি তো বললাম সবাই বেডে চলে গিয়েছে। আর দেনে বাবাকে বললাম ফালাককে নিয়ে বেডে চলে যান, ও যাবে না, ও আমার সাথেই থাকবে। তো আমি ভাবলাম শেষমেশ ঘুমানোর আগে তেলের পিঠাটা করে ঘুমাই, কারণ সকালবেলা পরে দেখা যাবে পুরো ঘরে তেলের স্মেল চলে আসবে। আর আমারও ইচ্ছে করবে না ঘুম থেকে উঠে ভাজা পোড়া এগুলো করতে। আমার আসলে ঈদের দিন কাজ করতেই ইচ্ছে করে না, সত্যি কথা বলতে। আমি ঈদের দিন চাই যে সেজে গুজে হাঁটাচলা করব, নাস্তা করব, বা যেটা আছে সেটা সার্ভ করব, মেহমান আসলে আপ্যায়ন করব। বাট এডিশনাল যে কাজকর্ম সেগুলো আর কি ইচ্ছে করে না। তো ভারী যত কাজ থাকে সেগুলো শেষ করে ফেলি। হয়তো বা পোলাও বা মনে করেন যদি হালকা পাতলা কোনো কিছু করার থাকে সালাদ, এগুলো করি, বা কাবাব ভাজার হলে কাবাব ভাজি। নয়তোবা দেখা যায় আমি ভারী সব কাজই শেষ করে ফেলি। তো আমি ইফতার করেই কিন্তু দেখেছেন যে এই তেলের পিঠার গুলাটা গুলে রেখেছিলাম এখন রাত্রেবেলা। তো এটা আমি ইনস্ট্যান্টে করি। এটারও রেসিপি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি। আর তেলটা প্রথমে গরম ছিল না, এজন্য একটু মানে উঠতে সময় লেগেছে। পরে যখন তেল পুরো গরম হয়ে যায় তখনই দেখা যায় তেলের পিঠা উঠে যায়। তো আমি করতে করতে খুবই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। পরে ভাবলাম না, অর্ধেক করে রাখি, দেন অর্ধেক যদি শেষ হয়ে যায় দেন আবার আমি করতে পারবো। কারণ আসলে আমারও তো মানুষের শরীর, মানে আর মানে পারছিলাম না, 2 পা আমার ফুলে একদম অবস্থা কাহিল। কারণ আজ 3 দিন 4 দিন ধরে ননস্টপ কাজ করছি। তার উপর রোজা রেখে নামাজ কালাম আল্লাহর ইবাদত সব কিছুই তো আছে। তার উপর আমার বাচ্চারা তো আর আছেই। এদেরকে তো টাইম টেবিল করে খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে হয়। অ্যান্ড দেন ফালাক আজরাকে আজকে ঈদের গোসল আদিয়ানে বাবা করিয়ে দিয়েছেন, তো জানটা বেঁচেছে। বললাম যে সকালে উঠে আর ঝামেলা করতে হবে না। আর প্ল্যান হচ্ছে যে যদি পারি ঈদের নামাজে যাব যদি বাচ্চারা ঘুম থেকে উঠে। তো দুঃখের বিষয় হলো আমার আজরাক তো আমার সাথে দাঁড়ানো কিচেনে। আমি যত সময় পিঠা বানিয়েছি এন্টায়ার টাইম বাচ্চাটা আমার পাশে দাঁড়ানো ছিল, কোনোভাবেই যাবে না বেডে। তখন রাত মনে হয় কয়টা বাজে, 2টা বেজে যাচ্ছে, না 1টা মনে হয় বেজে যাচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে তাড়াহুড়া করে যত জলদি পারি আমি বেডে যাব, দেন ঘুমাবো আর সকালে উঠবো। তো এই তো আমার পুরা ঝুড়ি অলমোস্ট ভরে যাচ্ছিল, আর আমি শুধু তাও ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন শেষ হবে আর কখন বেডে যাব। আজরাক এদিকে গিয়ে স্টুল নিয়ে এসেছে, বলছে না আমার দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা করছে। তো আমার ছোট একটা স্টুলের মতো আছে, সো ওইটা নিয়ে এসে আমার পাশে বসেছে। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। ঈদ মোবারক সবাইকে। মানে কয় ঘন্টা ঘুমিয়েছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে হচ্ছে আমি চাচ্ছিলাম তাড়াহুড়া করে নামাজে যেতে, কিন্তু নামাজে তো আর যেতে পারিনি, কারণ বাচ্চারা এত কান্নাকাটি করছিল। একটাকে ডাকি তো আরেকটা ঘুমায়, আরেকটা উঠে তো আবার ঘুমায়। দেন কাপড় পরিয়েছি, ওরা কাপড় পরতে চায় না। ফালাক পরে ফেলেছে, কিন্তু আজরাকের হলো ওরও কালারফুল লাগবে,
ছেলেদের পাঞ্জাবি তো এত কালারফুল বা সিকোয়েন্স দেয়া থাকে না, তো ওকে এমনিতে আগের একটা অরেঞ্জ কালারের তুপ ছিল সেটা পরিয়ে দিয়েছি, কিন্তু আদিয়ান বাবা বললেন তোমাদের এগুলো করলে দেখা যাবে যে আমি আর মসজিদে যেতে পারবো না। পরে দেখা গিয়েছে যে আদিয়ান আর ওর বাবা মসজিদে চলে গিয়েছেন, দেন আমার আর যাওয়া হলো না। রেডি টেডি হয়ে আমি পুরা রেডি হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু আর মানে যেতে পারলাম না আর কি। তো এখানে হচ্ছে ভাবলাম যেহেতু উঠেই পড়েছি তাহলে একটু সেট আপ করে নিই। আর আমরা সকালবেলা নাস্তা করব, আর সবাইকে বলেছি যে 2টার পরে আসার জন্য। যদি নামাজ থেকে কেউ চলে আসেন পরে দেখা যাবে যে আমি একটু ঝামেলাই পড়ে যাব, যেহেতু ওইভাবে আমি প্রিপেয়ার্ড না। তো রাতকে তো সব কিছু অগোছালো রেখে একদম ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ বাসায় যদি গেস্ট আসেন খাবার দাবার গল্প করে করেও সার্ভ করা যাবে, রেডি আছে সব। বাট আমি চাই যে আমার ঘরটা ক্লিন থাকুক, চারপাশ একদম। সো আলহামদুলিল্লাহ। আর এই যে পিচ্ছি, ওকে আমি বেডে না থাকলে উঠে যায়। এই যে Mommy, জি my feet hurt from all that আয়ো। bleeding from yesterday. ও মা সোনারে, ও রাত্রে আমার সাথে দাঁড়ানো ছিল, এখন ওর পা ব্যথা করছে। আর আমি যে এত কষ্ট করে রান্না বান্না করলাম, আমার কষ্ট হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে আমি শাওয়ার করিনি, এখনও শাওয়ার করে নামাজে যাব। আজকে হচ্ছে লেট জামাতে চলে যাব। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, এখনও তেঁতুলের টকটা রেডি করার বাকি। এই যে এখানে চটপটির ডিম হচ্ছে। ইয়েস বাবা, ওকে বাবা খান দিস না। My তো বাচ্চাদের জন্য এখানে চিপস রিফিল করে দিয়েছি, জুসগুলো রিফিল করে দিই। mommy, জি my feet hurt. ইউর ফিট হার্ট, ওকে মাসাজ করে দিই মায়। ওকে, তো মোটামুটি সব সেট আপ ডান। এখানে হচ্ছে আমি দুধ দিই চায়ের জন্য, চিনি এগুলা দিয়ে। মানে খুব ভালো হয়েছে এই আইডিয়াটা, আমি হঠাৎ মাথায় বুদ্ধি আসলো যে এরকম টি লাইট ক্যান্ডেল দিয়ে দুধটা রেখে দিলে গরম থাকে, ইভাপোরেটেড মিল্ক দেই। আর চা তো আমার কেটলে থাকে, সবাই যার যার মতো করে ইচ্ছা মতো চা বানিয়ে খেতে পারেন। এখানে পানদানটা রেখেছি, এখানে পানির বোতল আসবে, আর সব বাটি টাটি সব এখানে রাখা। বাকি সব কিছু মোটামুটি সেট আপ। একটাতে যাবে পোলাও, বিফ, ডাল আর বাটার চিকেন। আর চটপটির জন্য আরেকটা শেফিং ডিশ বের করবো ওই পাশে, দেন হয়ে যাবে আমার ইনশাল্লাহ। আর ডেজার্টগুলো রাখবো। ডেজার্ট আসলে আমি বানাই নাই কিছু আজকে, জাস্ট পিঠা আর কেক আর একটা ডেজার্ট আমি চাঁদরাত থেকে সেভ করে রেখেছিলাম। আর একটা ডেজার্ট এখন বানাবো একটু পরে, যে আমি যে ফ্রুটস দিয়ে বানাই ক্যানের, ওইটা খুবই ইজি। আর এই তো এখানে সিঙ্গারা রেখেছি। আসলে ঈদের দিন মেইন ফুড বলতেই মেইন খাবার দাবারই এবারকার। আর এই তো সব কিছু ক্লিন। এখন ইগুরে ফিট মাসাজ করা লাগবো।